হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহত আশরাফুল হকের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এতে নিহত আশরাফের বন্ধু জরেজকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে সঙ্গে নিয়ে সুমাইয়া খানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে শাহবাগ থানার প্রাঙ্গণ। 3 ভাই বোনের মধ্যে সবার বড় আশরাফুল হক। 3 দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে। এরপরই পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহের ফুটপাতের সড়কে 2টি ড্রাম দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে শাহবাগ থানার পুলিশ এসে নীল রঙের 2টি ড্রামের ভেতর থেকে 26 টুকরা অবস্থায় বেওয়ারিশ মরদেহ উদ্ধার করে। কালাপলিটিনে বান্ধা ছিল, পরে লিপটন ভান্ডারি যেন হ্যাঁ কইছে একটু রশিটা খোলো, খুললা দেখা চাইলাছে এবং মুটি বান্ধা মানে মুটি খুলছে, খুললা দেখা পুরুষের লুঙ্গি আছে রক্ত মাখা। তারপরে পুলিশে ফোন দেওয়া হয়েছে। আঙ্গুলের ছাপ মিলিয়ে তার পরিচয় শনাক্ত করে সিআইডি। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। এ ঘটনায় তার বোন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। আমার ভাই ছিল, ওর কাছে আমার ভাইয়ের ফোনও আছে, আমার ভাই মারা গেছে, ওরাই মাইরে ফেলে, ওরা এখন নাই। ওর কাছে আমার শালা মোবাইল আছে, আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আর ধরলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আমার শালার থেকে কয়জন মিলে মারিয়ে ফেলাইছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। হত্যার উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন এই মামলাতে কারাগারীন পর্বাসে এই বিষয়গুলো বলার মতো মানে এখনো সময় হয়নি। আমরা যেহেতু একটা তদন্তাধীন বিষয়, আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ মানে আমরা চাই যে মূল আসামি অ্যারেস্ট হোক। বেশ কিছুদিন ধরে নিহত ব্যবসায়ী আশরাফুলকে মোবাইলে হত্যার হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে জিডিও করেছিলেন, এমনটাই জানান স্বজনরা। ওই জ্বরের যাবে জাপান না করে কোনো না, সেই টাকা দেবে 7 লাখ না কয় লাখ। তা কত টাকা তো আর বাড়িতে নাই, টাকাটা ওখানে আছে, ওখানে যা দিতে পারে। ডাক দিয়ে যে নিয়ে গেছে তারই তো কথা আমরা বলবো। তা আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওর ফাঁসি চাই। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবস্থা নিতে হবে, অন্যথায় রোববার থেকে কলম বিরতি পালন করবেন সারা দেশের বিচারকরা।